ভরাডুবি বলতে যা বোঝায় একেবারে ঠিক তাই। লাহোরে ব্যাক টু ব্যাক 3টা টি20 ম্যাচ হারলো বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে। 3 ম্যাচের কোনোটাতেই প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি টাইগাররা। প্রথম ম্যাচে হার 37 রানে, দ্বিতীয় ম্যাচে হার 57 রানে এবং তৃতীয় ম্যাচে চিত্রনাট্যে কিছুটা বদল। প্রথম 2 ম্যাচে পাকিস্তান আগে ব্যাটিং করেছে, 2 ম্যাচেই 201 রান করেছে, 202 রানের টার্গেট দিয়েছে এবং সেই টার্গেটের লড়াইয়ে বা জবাবে বাংলাদেশের ব্যাটাররা কলাপস করেছে। তবে এদিন ঘটনাটা একটু ভিন্ন ছিল। বাংলাদেশ আগে ব্যাটিং করেছে, 196 রানের বড় একটা স্কোর দাঁড় করাতে সক্ষম হয়েছে। তবে লাহোরের মাঠে সেই রানটা মোটেও যথেষ্ট ছিল না। লাহোরে হরহামেশা 200 রান হয়। আপনাকে যদি ফাইটিং স্কোর গড়তে হতো সেক্ষেত্রে 200-র ওপরে রান করতে হতো, 205, 210, 215-20 রান করতে হতো। মানে পার স্কোর যেটা, সেখান থেকে আপনি যখন কিছুটা রান বেশি করবেন তখন আপনি ফাইট করার একটা অ্যাবিলিটি সেকেন্ড ইনিংসে পাবেন। সেটা বাংলাদেশ করতে পারেনি, যা হওয়ার তাই হয়েছে। 16 বল হাতে রেখে পাকিস্তানিরা হেসে খেলে ম্যাচটা জিতেছে। শুরু থেকে শুরু করি। বাংলাদেশের পাওয়ার প্লেটা দারুণ গেছে। 6 ওভারে 53 রান বাংলাদেশ তুলেছে, কোনো উইকেট তারা হারায়নি এবং সেই মোমেন্টামটা পাওয়ার প্লের পরেও বাংলাদেশের 2 টপ অর্ডার ব্যাটার, 2 ওপেনার পারভেজ ইমন এবং তানজিদ তামিম কন্টিনিউ করেছেন। 10 ওভার শেষে রান ছিল 99, 6 ওভারে 53, 10 ওভারে 99। শুধু তাই না, 10 ওভারের পরে 15 ওভার পর্যন্ত বাংলাদেশ ম্যাচে খুব ভালো মতোই ছিল। 15 ওভার শেষে বাংলাদেশের রান ছিল 150, 2 উইকেটে। তার মানে হচ্ছে শেষ 5 ওভারে আপনার হাতে যখন 8 উইকেট আছে, আপনি অন্তত 50টা রান করবেন। আপনি 60 রান, 65 রান বা 70 রান টার্গেট করবেন। বাংলাদেশ সেটা তো করতে পারেইনি, 50 রানও তুলতে পারেনি। 46 রান করেছে শেষ 5 ওভারে, সে কারণেই বোর্ডে 200 রান হয়নি। পারভেজ হোসেন ইমন 34 বলে 66 রান করেছেন, ভালো একটা ইনিংস খেলেছেন। লেগ সাইড ওরিয়েন্টেড প্লেয়ার, তবে ইদানিং তার ব্যাটিংটা যথেষ্ট ইমপ্রুভ করেছে এবং অফসাইডেও দারুণ কিছু শট আজকে আমরা তাকে খেলতে দেখেছি। তানজিদ তামিম তাকে যথেষ্ট সহযোগিতা করেছেন, একজন 66 রান করেছেন। স্ট্রাইক রেটটা ভালো ছিল, পারভেজ হোসেন ইমনের প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এবং তানজিদ তামিমও তার স্বভাবসুলভ ব্যাটিংটা করেছেন। তিনিও 40-এর ঘরের একটা দারুণ ইনিংস খেলেছেন। তো 2 ওপেনার যে বেসটা সেট করে দিয়েছেন সেটা কাজে লাগানোর দরকার ছিল লিটন দাসদের, সেটা কাজে লাগানোর দরকার ছিল তাওহিদ হৃদয়, শামীম পাটওয়ারি বা জাকের আলী অনিকদের। তারা কেউ সেটা করতে পারেননি। কেউই পরে বেসটা যেটা তৈরি হয়েছিল 2 ওপেনারের কারণে সেটাকে কাজে লাগাতে পারেনি। সে কারণেই বাংলাদেশের ইনিংসের শেষ দিকে গিয়ে যেই ফ্লারিটা প্রয়োজন ছিল সেটা কখনোই হয়নি, এক্সেলারেশনটা দরকার ছিল সেটা কখনোই হয়নি। পাকিস্তানি বোলারদের মধ্যে 3 পেসার 12 ওভার বল করেছেন। আব্বাস আফ্রিদি, হি ওয়াজ ব্রিলিয়ান্ট এবং 7 জন বোলার পাকিস্তানিরা ব্যবহার করেছে। শাদাব খান, সালমান আলী আঘা, সাইম আয়ুব সবাই বল করেছেন। 4 জন স্পিনার মিলিয়ে 8টা ওভার বল করেছেন। তো সব মিলিয়ে আব্বাস আফ্রিদির বোলিংটা ছাড়া বাকি সবাই কিন্তু সাদামাটা ছিল। বাংলাদেশ ক্যাপিটালাইজ করতে পারেনি। শুরুতে যে ভালো স্কোরটা তারা পেয়ে গিয়েছে সেটা ক্যাপিটালাইজ করতে না পারার কারণেই বাংলাদেশ কিন্তু 200 রান করতে পারেনি। এবং যখন আপনি প্রতিপক্ষকে 200-র ওপরে টার্গেট দিতে না পারবেন লাহোরের এই মাটিতে, পাকিস্তানিদের জন্য কাজটা ইজি ছিল। শুরুতেই সাহিবজাদা ফারহান আউট হয়ে গিয়েছিলেন। মেহেদি মিরাজ, তিনি পুরো ম্যাচে ভালো বোলিং করেছেন, 2টা উইকেট পেয়েছেন, ইকোনমিটাও তার ভালো ছিল। খালেদের ডেবিউ হয়েছে, খালেদও পুরো 4 ওভারে 40-এর কম রান দিয়েছেন, এক্স্যাক্টলি যদি বলি 37 রান দিয়েছেন। তবে বাকি বোলাররা ওই আরব আমিরাত থেকে পাকিস্তানের 3টা ম্যাচে সাদামাটা বোলিং করেছেন। রিশাদের কথা আলাদা করে বলতে হয়। প্রথম ম্যাচে 55 রান দিয়েছেন, পরের ম্যাচে 50 রান দিয়েছেন এবং আজকেও যথেষ্ট খরুচে ছিলেন। সব মিলিয়ে এই 3 ম্যাচে যেই 11 ওভার বল করছেন 130-এর ওপর রান দিয়েছেন। ইকোনমিটা তার 13-র ওপরে, পুরো সিরিজের কথা বলছি। লেগ স্পিনার উইকেট এনে দিবে, লেগ স্পিনার একটু খরুচে হতে পারে, তবে উইকেট এনে দিতে হবে, সেই কাজটা রিশাদ করতে পারেননি। পেসাররা আসলে খুব ভালো করতে পারেনি। তবে ক্রেডিট গোজ টু মোহাম্মদ হারিস, তার কথাই সবার শেষে বলছি, কারণ তিনিই ম্যাচের নায়ক, তিনিই ম্যাচটা একাই পাকিস্তানের দিকে টেনে এনেছেন। সাইম আয়ুব শুরুর দিকে অ্যাটাকিং ক্রিকেটটা তিনি খেলেছেন, হারিসের উপর চাপটা কমিয়ে দিয়েছেন, 50 থেকে খানিকটা আগে প্যাভিলিয়নে ফিরেছেন, তবে হারিস তার কাজটা করে গেছেন। পারভেজ ইমন, তানজিদ তামিমরা যেই ইনিংসটা বড় করতে পারেননি সেটা হারিস করেছেন, সেঞ্চুরি করেছেন। তার ব্যাটে 15টা 4-6-এর মার ছিল, আউটস্ট্যান্ডিং একটা ইনিংস। প্রথম পাকিস্তানি ব্যাটার হিসেবে যিনি ওপেনার নন সেই জায়গায় তিনি সেঞ্চুরি করেছেন, মানে ওপেনিংয়ে না নেমে প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করার রেকর্ডটা মোহাম্মদ হারিসের। এবং তার এই সেঞ্চুরিটাই ওই যে 60
এবং সেঞ্চুরির যে পার্থক্য, পারভেজ ইমনের চেয়ে মোহাম্মদ হারিস যে 40টা রান বেশি করেছেন, তার স্ট্রাইক রেট যদি দেখেন 230-এর ঘরে, তো ওই জায়গাটাতেই পাকিস্তানকে একাই ম্যাচটা নিয়ে দিয়েছেন মোহাম্মদ হারিস। এবং বাংলাদেশের বোলারদের সে জবাব ছিল না, প্ল্যান বির অভাবটা ছিল। লেগ স্পিনার উইকেট পাননি, মিরাজ একমাত্র উইকেট পেয়েছেন, পেসাররা খুব বেশি বাউন্স আদায় করতে পারেনি বা ভ্যারিয়েশন দেখাতে পারেনি, এবং সেটার সুবিধা পাকিস্তানি ব্যাটসম্যানরা দারুণভাবে কাজে লাগিয়েছে। 3-0 ব্যবধানে সিরিজটা তারা জিতে নিয়েছে এবং ডমিনেটিং উইন। 3টা ম্যাচের কোনোটাতেই বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। নাবিল কাসার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.